কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। এরই মধ্যে অঞ্চলটিতে পর্যটকদের জন্য চালু থাকা ৪৮টি রিসোর্ট অস্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। নিরাপত্তা বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্তে স্থানীয় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া সশস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে হামলাটি ছিল টার্গেটেড, যেখানে হিন্দু ধর্মাবলম্বী পর্যটকদের নিশানা করা হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে মতভেদ রয়েছে। কেউ বলছেন কাছ থেকে গুলি চালানো হয়েছে, আবার কেউ বলছেন দূর থেকে। এই বিভ্রান্তির মধ্যেই ভারত পাকিস্তান সম্পর্কে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। কাশ্মীরের স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, সরকার অনুমোদিত ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হয়েছে, যা পূর্ব সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ। একদিকে নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও গণগ্রেপ্তার, অন্যদিকে পর্যটকদের আশ্রয়স্থল বন্ধ। সব মিলিয়ে পুরো এলাকায় এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কাশ্মীরে সংগঠিত বেশিরভাগ হামলাকে ভারত ক্রস বর্ডার সন্ত্রাসবাদ বলে উল্লেখ করে পাকিস্তানকে দায়ী করে আসছে। তবে ইসলামাবাদ সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে কাশ্মীরের মুসলিমদের একাংশ এসব হামলাকে স্বাধীনতার লড়াই বলে উল্লেখ করে। ২০১৯ সালে ভারত সরকার জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সেখানে পর্যটন শিল্পকে উন্নয়নের প্রধান খাত হিসেবে গড়ে তোলার চেষ্টা করে এবং সফলতাও অর্জন করে। সরকারি তথ্য বলছে, ২০২৩ সালে কাশ্মীরে গিয়েছিলেন প্রায় ৩০ লাখ পর্যটক। তবে সর্বশেষ হামলার পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন অনেক পর্যটক। রিসোর্ট ও হোটেল বুকিং বাতিলের হিড়িক পড়েছে। ফ্লাইটও বাতিল করছেন অনেকে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।